আসলে নদীর পাড়ে বর্তমানে ঘোরাফেরা তো ভালো লাগে, বা এই যে এত সুন্দর আবহাওয়া বিকালবেলা ঘোরাফেরা তো আসলে ভালো, স্বাস্থ্য ভালো থাকে, সব কিছু ভালো থাকে, মন মানুষ তো ভালো থাকে। আজকে আমি এক মুরব্বীকে প্রশ্ন করব, যে মুরব্বী দেখতেছে এক জায়গায় বসে কি জানি ভাবতেছে। আমি মুরব্বীকে প্রশ্ন করব, আপনারা অবশ্যই ফলো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা কাকা, আপনি দেখতেছি অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছেন, আমি তো আশেপাশে অনেক জায়গায় ঘুরলাম, আপনাকে দেখতেছি এখানে বসে আছেন। সমস্যা আপনি? সমস্যা তো আছে। কি সমস্যা? সমস্যা দেখেন না। বলেন। আচ্ছা, আর কোনো আপনার কোনো দুঃখ আছে বা আপনার কোনো মন্তব্য আছে যে দেখা গেছে আমরা তো ভিডিও করতেছি, মানুষ তো দেখবে, ইউটিউবে দেখবে, আমি ইউটিউবে ছাড়বো, বা মানুষ দেখা গেছে ভালো লাগলে আপনার অবশ্যই সাপোর্ট করবে, বা আপনি সাপোর্ট করবেন, মানে আর তো দেখা গেছে আপনি আবেদন করতে পারেন। আবেদন মানে যে আঙ্গরে বাংলাদেশ হলো গরিব আসছে। এখানকার এই যুদ্ধের কারণে আঙ্গরে গ্যাস নাই, কারেন্ট নাই, এইরকম একটা সমস্যা। আজকে ঘুম বারণ না, নানান সমস্যা টেনশন করে গেছি। এই যুদ্ধ না থামাইলে তো এখন আঙ্গরে ওষুধ দেয় হয়রানি হয়ে যাবে, মানুষের তেল পাইতেছে না, গাড়ি চালার পাইতেছে না, নানান সমস্যা আর কি। যাক, তেলে আমার কাকা খুব সুন্দর পরামর্শ দিয়েছে, যে বর্তমান যে তেলের সংকটটা বা বিদেশের যে যুদ্ধটা, আমরা চাচ্ছি আল্লাহর উপর ভরসা করতেছে, সবার উপরে আল্লাহর উপর ভরসা, আল্লাহ যেন তাদেরকে যুদ্ধটা থামাই দেক বা দ্বন্দ্বটা মীমাংসা করে দেক। কারণটা কি, তাদের দুজনের যে মানে যুদ্ধ লাগছে, তাদের কারণে দেখা গেছে আমাদের যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, তাদের জন্য দেখা গেছে কি আমাদের কিন্তু কষ্ট চলাফেরা। দেখেন আমাদের বাংলাদেশে বা অন্য অন্য রাষ্ট্র তেলের সংকট, গ্যাসের সংকট, কয়লার সংকট বা ইত্যাদি সব দিকে সমস্যা। টাকা পয়সা থাকলে কি হলো, যদি আপনি খাবার না কিনতে পারেন, চলতে না পারেন, তাহলে কি হলো? প্রত্যেকটা দেশেই একটা অচলের মতো হয়ে যাচ্ছে। টাকাতে আপনি কি করবেন যদি আপনি খাবারই পান না, তেল পান না, চলাফেরার ব্যবস্থা নাই, সব কিচ্ছু সমস্যা, মানে ইত্যাদি সব। তাহলে দেখা গেছে আমার কাকা এই জিনিসটাই বলছে। যাক, আমার কাকা খুব সুন্দর কথা বলছেন। আমরাও যে সাপোর্ট করি, আল্লাহর কাছে চাবো সবার আগে যে আল্লাহ তাদেরকে দুইজনকে মীমাংসা করে দেন, এমনকি তাদেরকে মন মানুষের ভালো করে দেন, তাদের উপর আল্লাহ রহমত ঢুকাই দেন। তারা দুই দেশ যেন একদম বন্ধুত্বের মতো মিলে দিতে পারে, বা সম্পর্ক আগের মতন যেন হয়ে যায়, যেন এগুলি যেন সংকট থাকা অবস্থা, মানে দেখা গেছে আমাদের প্রত্যেকটা দেশেরই ক্ষতি। দেখা গেছে আমরা হলাম গরিব রাষ্ট্র, তাদের যুদ্ধের কারণে দেখা গেছে আমাদেরই ক্ষতি, আমরাও কিন্তু মরে দেবো তাদের আগে, যেহেতু এগুলি আমাদের সংকট। সবাই ভালো থাকবেন, আমরা সবাই চাই, তাই এটা যুদ্ধবিরতি আমরা সবাই চাই। যাক, আলহামদুলিল্লাহ। যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং কি দেখা গেছে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে পৌঁছাই দিবেন এই আমাদের এই মেসেজটা। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আচ্ছা কাকা, আপনাকে কষ্ট দিলাম বাজান, আমি তো এদিকে আসছিলাম ঘুরতে বলে, আপনি ভিডিও করলাম, আপনি ভিডিওকে আমি ছাড়তে পারবো? হ্যাঁ ছাড়তে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ। যাক, কাকারে কষ্ট দিলাম, কাকার মানে কথাগুলো অনেক কষ্ট শেয়ার করলো, অনেক কষ্টে, তবে মাঝে ওখানে এসে বসে রইলো। আমরা তো অনেক সময় ঘুরতে ফিরতে আসি, যেহেতু আমরা নামাজ কালাম করে আসর পরে একটু সুযোগ পাই, এই কারণে ঘুরতে ফিরে আসি। ঘুরতে আসে কিন্তু এই কাকারে পাইলাম। যাক, ভালো লাগলো কাকা, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন কাকা, তবে নামাজ কালাম করেন কাকা। অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন, তারা যেন দুই রাষ্ট্র যেন যে কোনো রাষ্ট্রে যুদ্ধ লাগুক, তারা যেন বন্ধুত্বের মতন হয়ে যায়, আল্লাহ যেন তাদের ভিতরে রহমত ঢুকাই দেয়। ঠিক আছে কাকা? ঠিক আছে। জি কাকা, ভালো থাকেন, আমি আল্লাহ হাফেজ, ভালো থাকেন।